আমরা সামনে যাই। টার্বো ইঞ্জিন, বিজ্ঞানিক তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন আসলে ওই যে বললাম তাপ শক্তি সহজে কাজে পরিণত হতে চায় না, যন্ত্র লাগে। এখন যন্ত্র ব্যবহার করলেও আহ, এমন কোন যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যে সম্পূর্ণ তাপ শক্তিকে কাজে পরিণত করবে। সম্পূর্ণ তাপ শক্তিকে যন্ত্রের সাহায্য কাজে পরিণত করা সম্ভব নয়। যতটুকু তাপ দিবা সবটুকুর বিনিময়ে কাজ পাবে, এটা কখনোই সম্ভব নয়। কিছু না কিছু তাপ অপরিবর্তিত থেকে যায়। এখন তাপ ইঞ্জিনের দক্ষতা খুবই কম। দক্ষতা তো আমরা কাজ শক্তি ক্ষমতায় পড়েছি, দক্ষতা তো ব্যাপারটা বুঝো। মানে আউটপুট ভাগ ইনপুট, ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে সব পাওয়া যায় না। এখন আমরা বিজ্ঞানিক কারণও কল্পনা করেছে একটা ইঞ্জিন, যে 100% দক্ষতা তৈরি করা যায় কিনা তাত্ত্বিক ভাবে, মানে খাতা কলমে আছে, বাস্তবে এটা সম্ভব না। সেটার সাহায্যে যে 100% দক্ষতা করা সম্ভব হয় না, বাট অতীতের যে তাপ ইঞ্জিন তার চেয়ে দক্ষতা বাড়ছে, কিন্তু তারপরও খুবই বেশি না, কম। এখন পর্যন্ত তাপ ইঞ্জিনের বেশি দক্ষতা হয় নাই। এখন দেখো কার্নো ইঞ্জিনে কি থাকে বা তাপ ইঞ্জিনে কি থাকে, একটা তাপের উৎস থাকে, সোর্স, তাপের উৎস, যার তাপমাত্রা বেশি। তাপের উৎস মানে কি, যেখান থেকে আমি তাপ নিতে পারবো। এখন তাপ নিতে পারবো মানে কি, সে তাপ ছেড়ে দিতে পারবে। তাহলে তার তাপ ছাড়ার যদি এবিলিটি অর্জন করতে হয়, ক্ষমতা অর্জন করতে হয়, অবশ্যই তার তাপমাত্রা বেশি থাকতে হবে। তাহলে তাপ ইঞ্জিনে একটা তাপের উৎস ব্যবহার করা হয় যার তাপমাত্রা অনেক বেশি, তাপমাত্রা T1। বুঝতে পারছো কথা? উচ্চ তাপমাত্রার বস্তু থেকে ইঞ্জিন, এই যে ইঞ্জিন তাপ গ্রহণ করে, এই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করে। তাপ গ্রহণ করার পরে ইঞ্জিনের ভিতরে তাপকে কাজে পরিণত করে। ইঞ্জিনের ভিতরে কার্যনির্বাহী বস্তু থাকে, কার্যকরী বস্তু থাকে, সাধারণত আদর্শ গ্যাস ব্যবহার করা হয়, আমরা পরে পড়ব। এই ইঞ্জিনে আদর্শ গ্যাস ব্যবহার করা হয়। সে আদর্শ গ্যাস আয়তন বাড়ে কমে এরকম করে একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে তাপকে কাজে পরিণত করে। কাজ কতটুকু করে? ডাব্লু পরিমাণ। অবশ্যই এই তাপ Q1 এর চেয়ে ডাব্লু ছোট। এই Q1 তাপ সম্পূর্ণটা কাজে পরিণত হবে না। তাহলে কে বড়? Q1 বড়, ডাব্লু কি? তাহলে আমি ডাব্লু পরিমাণ কাজ পাইলাম কতটুকু তাপ দিয়ে? কতটুকু তাপ দিয়ে ডাব্লু কাজ পাইলাম? ইঞ্জিন কতটুকু তাপ গ্রহণ করছে? Q1, উৎস থেকে Q1 তাপ গ্রহণ করছে, তার মানে এটা ইনপুট। আউটপুট পেলাম ডাব্লু, কাজ পেলাম ডাব্লু। বাকি তাপ সে কি করবে? বাকি তাপ সে একটা নিম্ন তাপমাত্রার বস্তুতে বর্জন করবে। সে নিম্ন তাপমাত্রার বস্তুকে আমরা বলবো তাপ গ্রাহক বা সিঙ্ক বা নিম্ন তাপ আধার। আধার মানে কি? পাত্র। আধার মানে কি? হ্যাঁ, সিঙ্ক। সিঙ্ক মানে যেখানে জিনিসপত্র রাখি আমরা সিঙ্ক বলি না? মানে এখানে তাপ রাখবো। কি রাখবো? এই সিঙ্কে কি রাখবো আমরা? এখন তাপ যদি আমি রাখতে চাই, তার তাপমাত্রা কি অবশ্যই কম হইতে হবে, না হয়তো তাপ নিবে না, তাপ রাখতে পারবো না। তাহলে এই সিঙ্ক হলো নিম্ন তাপমাত্রার একটা বস্তু। এখন Q1 তাপ গ্রহণ করছে, ডাব্লু পরিমাণ কাজ করছে, তাহলে বাকি রইল কত? Q1 থেকে ডাব্লু বাদ যাবে। Q1 থেকে ডাব্লু বাদ দিলে কতটুকু তাপ থাকে? হ্যাঁ, Q2। তাহলে Q1 থেকে Q2 বাদ দিলে কি হয়? ডাব্লু হয়। Q1 থেকে Q1 তাপ গ্রহণ করলো, Q2 তাপ ছেড়ে দিল। ইঞ্জিন Q1 তাপ গ্রহণ করলো, ইঞ্জিন Q2 তাপ ছেড়ে দিল। তাহলে কাজ হইলো কত? দুইটার বিয়োগফল। তাহলে ডাব্লু সমান কি? Q1 মাইনাস Q2। বুঝতে পারছো কথা? তাহলে ইঞ্জিনের কৃত কাজ অঙ্ক, আমরা দক্ষতা দিয়ে যদি অঙ্ক আসে তাহলে এটা সহজ ক্রিয়েটিভ মনে করবে যে একটা ভালো একটা সহজ ক্রিয়েটিভ আসছে। তাহলে দক্ষতার সবকিছু আমাদের শিখতে হবে, দক্ষতার ডিফারেন্স টাইপের সৃজনশীল করবে, সব করবে, দক্ষতা বাদ দিবে না কিছু। তাহলে দক্ষতার ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রে কাজ কত? ইঞ্জিনের কাজ কত? লিখে ফেলো।
যে বস্তুর তাপমাত্রা বেশি সে তাপ বেশি ছেড়ে দিতে পারে, তাই না? তাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কেমন? সমানুপাতিক। হ্যাঁ, যদি তাপমাত্রা বেশি হয় তাহলেই তো তাপ বেশি ছাড়তে পারে, তাপমাত্রা কম হলে তো সে তাপ ছাড়বে না। তাহলে তাপ আর তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক, তাহলে অঙ্ক করার জন্য আমরা কি বলো? অঙ্ক করার জন্য মানে সমানুপাতিক সম্পর্ক অঙ্ক করার জন্য আমাদের মতো করে এরকম সূত্র ব্যবহার করব প্রয়োজন হলে। তাহলে লেখো, লিখেছ? Q1 মানে কি? উৎস থেকে গৃহীত তাপ। Q1 মানে কি? উৎস থেকে গৃহীত তাপ মানে ইঞ্জিনের গৃহীত তাপ, যে তাপ গ্রহণ করে। আর Q2 বর্জিত তাপ। হ্যাঁ, ইঞ্জিনের বর্জিত তাপ মানে গ্রাহকে যে তাপ, মানে সিঙ্কে যে তাপ বর্জন করে, Q2 বর্জিত তাপ। আর T1 হ্যাঁ, কার তাপমাত্রা? উৎসের তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা, উৎসের তাপমাত্রা। T2 বলো, সিঙ্কের তাপমাত্রা বা গ্রাহকের তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা, T2 নিম্ন তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা, সিঙ্কের তাপমাত্রা। অঙ্কে যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমরা চিন্তা করব। তাহলে সমীকরণ দুটো লেখা হয়েছে। কোনটাকে কি বলে সেটাও লিখে রাখো, পরে যদি ভুলে যাও। আচ্ছা, এইবার দেখো দক্ষতা। দক্ষতা আমরা কাজ শক্তি ক্ষমতায় দক্ষতা এটা সমান W বাই মানে আউটপুট বাই ইনপুট পড়েছিলাম না? তাহলে যেটা কাজ পাই সেটাই তো আউটপুট। আর ইনপুট কি? Q1, উৎস থেকে তাপ গ্রহণ করে Q1। তাপ তো শক্তি, তাই না? কাজ বাই শক্তি আর কি। তাহলে W বাই Q1 লেখা যায় দক্ষতা। আচ্ছা, W পরিবর্তে Q1 মাইনাস Q2 লেখা যায়। যদি বসাও তাহলে এইরকম ইকুয়েশন আসে, Q1 মাইনাস Q2, তাহলে Q1 বাই Q1 মানে 1, Q2 বাই Q1। তাহলে দক্ষতা এটা সমান 1 মাইনাস Q2 বাই Q1 লেখা যায় এই ইকুয়েশনটাকেই। এটা সমান W বাই Q1 টাকে যদি ভেঙে চুরে লেখো তাহলে এটা সমান 1 মাইনাস Q2 বাই Q1 হয়। বুঝতে পারছো? দক্ষতা কোনো একক নাই, শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য 100% দ্বারা গুণ হলো। Q2 বাই Q1 এর পরিবর্তে কি লেখা যায়? T2 বাই T1 লেখা যায়। অঙ্কে যদি তাপ দেওয়া থাকে তাহলে তাপের সূত্র দিয়ে দক্ষতা বের করব। অঙ্কে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে তাপমাত্রার সূত্র দিয়ে দক্ষতা বের করব। কয়টা সূত্র এখানে? চারটা না পাঁচটা? এটা সমান W বাই Q1। এটাও তো দুই এক সময় লাগতে পারে, এরকম চেহারাও তো লাগতে পারে। W দেওয়া থাকলো, Q1 দেওয়া থাকলো, আর কিছু দেওয়া থাকলো না, তখন তুমি দক্ষতা বের করবা না? তাহলে সব কটা সূত্র ছোটস্থ করবে। কোনটা কি বলতে হবে? আর তাহলে সব কটা সূত্র লেখো। এখন দেখো লেখা হয়েছে বাবা? লেখা হয়েছে? আচ্ছা দেখো, এখন দক্ষতা 100% হতে হলে কি হইতে হবে? Q2 0 হইতে হবে, তাই না? Q2 0 আর Q1 তো Q1, মানে Q1 তাপ গ্রহণ করলো, কোনো তাপ বর্জন করবে না। তাহলে এটা কত হবে? 1 মাইনাস 0 মানে 100%, মানে 100% হবে। এখন কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মতে শুধু তাপ Q1 গ্রহণ করবে, ইঞ্জিন কোথাও তাপ ছাড়বে না, অর্থাৎ Q2 0, এটা কি সম্ভব বাস্তবে? তাহলে কোন ইঞ্জিনের দক্ষতা কি 100% হবে? তাহলে আমরা খাতা কলমে হিসাব করলেও কোন ইঞ্জিনের দক্ষতা 100% হবে না, বাস্তবে তো নাই, ঠিক না? অথবা যদি তাপমাত্রা দিয়ে চিন্তা করো, T2 কত? 0 কেলভিন। এটা কিন্তু কেলভিনে, সেলসিয়াসে না। 0 ডিগ্রি সেলসিয়াসের বস্তু পাওয়া গেল, 0 কেলভিন তাপমাত্রার বস্তু কিন্তু পাওয়া যায় না। 0 কেলভিন তাপমাত্রার বস্তু আছে?
তাহলে 0 কেলভিন যদি কোনো বস্তুর তাপমাত্রা হয় তাহলে দক্ষতা 100% হতে পারে, কিন্তু 0 কেলভিন কেলভিন নট সেলসিয়াস, 0 কেলভিন তাপমাত্রা বস্তুও নাই, কোন ইঞ্জিনের দক্ষতা 100%ও হয় না। তাহলে পরীক্ষা আসতে পারে কোন ইঞ্জিনের 100% দক্ষতা কেন হয় না? পারবে বুঝিয়ে বলতে? কি বললেন আরেকবার একটু বলবেন? কোন ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব নয়, ব্যাখ্যা করো। ইয়েস ইয়েস কোন ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া সম্ভব নয়, ব্যাখ্যা করো। পারবে না ব্যাখ্যা করতে? ইয়েস ইয়েস আচ্ছা, এখন শুনো, আমরা তাহলে এখনো কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব হয় নাই, ভবিষ্যতেও হয়তো বা সম্ভব হবে না 100% দক্ষতা হবে এমন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব নয়। বাষ্প ইঞ্জিনের নাম শুনেছো না? আগে ইঞ্জিন যখন রেল ট্রেন চলতো বাষ্প ইঞ্জিনের সাহায্যে, জানো তা? ইয়েস ইয়েস বাষ্প ইঞ্জিনের দক্ষতা ছিল মাত্র 20 থেকে 25%। বাষ্প ইঞ্জিনের দক্ষতা কত ছিল? 20 থেকে 25%। 20% থেকে 25%। বাষ্প ইঞ্জিনের দক্ষতা কত ছিল? 20 থেকে 25%। অবজেক্টিভ। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা, মানে পেট্রোল দিয়ে যেটা চলে, পেট্রোল ইঞ্জিনের দক্ষতা 50% উন্নীত হয়েছে। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট? বুঝলাম না। 33? পেট্রোল 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 দিয়ে চলে যেটা, ইয়েস মিস ওটা এটা আমি বুঝলাম না। পেট্রোল দক্ষতা, পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ 50%। অর্থাৎ পেট্রোল ইঞ্জিনে তুমি যদি 100 জুল শক্তি দাও, তুমি 50 জুলের কাজ পাবে, আর 50 জুল নষ্ট হবে। ইয়েস মিস বুঝতে পারছি। এখন এই এই ইঞ্জিন নিয়ে, তাপ ইঞ্জিন নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। প্রচুর গবেষণা হলেও এখন পর্যন্ত 50%-এর বেশি দক্ষতা এখনো বেশি দক্ষতার ইঞ্জিন এখনো আবিষ্কার করা হয় নাই 50%-এর চেয়ে। বিজ্ঞানী সাদি কার্নো, এই যে কার্নো ইঞ্জিন ওনার নাম অনুসারেই আসছে, কার্নো ইঞ্জিন, যে সাদি কার্নো, এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, মানে প্রত্যাগামী অপ্রত্যাগামী পড়াইলাম না, ইয়েস ইয়েস এইটার উপর ভিত্তি করে প্রত্যাগামী প্রক্রিয়া প্রত্যাগামী প্রক্রিয়ার ব্যবস্থা করে ইঞ্জিন আবিষ্কার করেছেন। সেই ইঞ্জিনটার নাম হলো কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন এক ধরনের তাপ ইঞ্জিন, যেটার সাহায্যে এখনো তাত্ত্বিকভাবে মানে কি থিওরিটিক্যাল, তাত্ত্বিকভাবে 100% দক্ষতা আবিষ্কার করা সম্ভব হয় নাই, বাস্তবত নাই। হলো? ইয়েস মিস আচ্ছা, বাষ্প ইঞ্জিনের দক্ষতা 20% থেকে 25%, অবজেক্টিভের জন্য মনে রাখবে। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ 50% হয়েছে, 50% সর্বোচ্চ, এর বেশি হয় নাই। এরপরে দেখো, আচ্ছা এগুলো তো জানা হয়ে গেছে।